প্লাবন পরিস্থিতি পরিদর্শনের মাঝেই বাঙালি আবেগে শান। ঘাটাল যাওয়ার পথে বাংলা ভাষা নিয়ে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। গেলেন বিদ্যাসাগরের গ্রামে। সুরেরই ভাষা, ছন্দেরই ভাষা, তালেরই ভাষা, আনন্দেরই ভাষা। ভাষায় এমন কথা বলে বোঝে রে সকলে, এমন কথা বলে বোঝে রে সকলে। উঁচা নিচা ছোট বড় সমান মোরা এই ভাষাতেই করি গান, মোরা এই ভাষাতেই করি গান। এই বাংলা ভাষা নিয়ে এখন বাংলার রাজনীতি গরম। বলে দিচ্ছেন বাংলা মানে কোনো ভাষাই নেই। আরে বাংলা ছাড়া ভারত হয় না পৃথিবী হয়। আমাদের ভাষাকে নিয়ে কেউ খেলবার চেষ্টা করবেন না, অসম্মান করারও চেষ্টা করবেন না। বাংলাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করেছে কেন্দ্রের অধীনে থাকা দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের পাশে দাঁড়িয়ে বাংলা ভাষার ব্যাখ্যা দিয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। এর বিতর্ক আরো বেড়েছে। মঙ্গলবার ঘাটাল যাওয়ার পথে কামারপুকুরে নিয়ে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। স্বামীজি কি বলেছিলেন? ইউনিটি ইজ স্ট্রেংথ। তিনি কোন ভাষায় কথা বলতেন? বাংলা ভাষায়। কারা গুলিয়ে দিচ্ছেন আর বলে দিচ্ছেন বাংলা মানে কোনো ভাষাই নেই। আরে বাংলা ছাড়া ভারত হয় না পৃথিবী হয়। জাতীয় সঙ্গীতের ভাষা রবীন্দ্রনাথ ঠাকুর, বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, হিন্দু পথপ্রদর্শক রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ, সারদামা, সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়। নতুন করে আমাদের শিখতে হবে না, ওখান থেকে যা শেখার আমরা শিখে নিয়েছি। আর একবার যা ব্রেনে নিয়ে নিয়েছি ওটা ড্রেনে যাবে না। আমাদের ভাষাকে নিয়ে কেউ খেলবার চেষ্টা করবেন না, অসম্মান করারও চেষ্টা করবেন না। দিল্লির বঙ্গভবনকে দেওয়া চিঠিতে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা হিসেবে উল্লেখ করেছে দিল্লি পুলিশের লোধি কলোনি থানা। এর প্রতিবাদে সুর চড়িয়ে রবিবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভারতের সংবিধান স্বীকৃত একটি ভাষাকে বাংলাদেশি ভাষা বলা হচ্ছে। এটা কুৎসিত, অপমানজনক, দেশ বিরোধী এবং সংবিধান বিরোধী। কেন্দ্রের সরকার বাঙালি বিরোধী, সকলের উচিত তীব্র প্রতিবাদ করা। পাল্টা বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য দাবি করেন, বাঙালিকে কেন্দ্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক দেওয়া দায়িত্ব জ্ঞানহীন আচরণ। ভাষাগত বিভেদ তৈরির চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর জন্য তাঁর বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। এদিন ঘাটাল পৌঁছে কড়া জবাব দেন বাংলার মুখ্যমন্ত্রী। বাংলা ভাষারই নাকি কোনো অস্তিত্ব নাই, বাংলা বলে কোনো ভাষা নেই। আবার বলছে টুইট করে আমি কেন বলেছি তাই আমাকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে অ্যারেস্ট করা উচিত। আমি যা ইচ্ছে করে যা, আমি বলবই। প্লাবন পরিস্থিতিতে বিভিন্ন জেলায় দুর্ভোগ। পরিস্থিতি খতিয়ে দেখতে জেলা সফরে বেরিয়েছেন মুখ্যমন্ত্রী। হুগলি হয়ে পশ্চিম মেদিনীপুর। সেই সফরের মাঝেই বাঙালি আবেগে শান। বর্ণ পরিচয়ের স্রষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভূমি বীর সিংহ গ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হাতে তুলে দেওয়া হয় বিদ্যাসাগরের মূর্তি। বাংলার বাইরে বাংলা বললেই হেনস্থা, বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা। প্রতিবাদে ইতিমধ্যেই পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বোলপুর থেকে ভাষা আন্দোলনের কর্মসূচি শুরু করেছেন। বুধবার ঝাড়গ্রামে বাংলা ভাষা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল। বলে দিচ্ছেন বাংলা মানে কোনো ভাষাই নেই। আরে বাংলা ছাড়া ভারত হয় না পৃথিবী হয়। আমাদের ভাষাকে নিয়ে কেউ খেলবার চেষ্টা করবেন না, অসম্মান করারও চেষ্টা করবেন না। নিউজ 18 বাংলা। ঘাটাল থেকে ফের এসআইআর নিয়ে সরব হন মমতা। অভিযোগ, এসআইআর এর নাম বাংলায় এনআরসির ষড়যন্ত্র চলছে। ঘাটাল থেকে ফের এসআইআর নিয়ে সরব মমতা। অভিযোগ, এসআইআর এর নাম বাংলায় এনআরসির ষড়যন্ত্র চলছে। স্পেশাল ডিভিশনের নামে এনআরসি করার একটা প্ল্যান। সবাই কিন্তু যার ভোটার লিস্টের নাম আছে আমার নতুন করে হবে, এমন কেউ যেন বাকি না থাকেন যে ভোটার লিস্টের নাম না। আর যেখানে দেখবেন নাম বাদ দেওয়া হচ্ছে সেখানে কি করে নাম জোড়াতে হয় আপনারা যাবেন, দরবার করবেন। আমরা সম্পূর্ণভাবে আপনাদের সাথ দেব। মানুষের নাম বাদ দিয়ে
তাদের বাংলাদেশ পাঠিয়ে দেওয়া আর ইন্ডিয়ান লোকেদের বাংলাদেশি বলা, যাদের এপিক কার্ড কে করেছিল ইলেকশন কমিশন, তারা আজকে কেন হবে না? আধার কার্ড কে করেছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া? রেশন কার্ড হবে না, আধার কার্ড হবে না, এপিক কার্ড হবে না, তো কি হবে? 50 বছর আগে তার মা বাবা মরে গেছে, তার বার্থ সার্টিফিকেট চাই। তো তোমাদের বার্থ সার্টিফিকেট আছে তো? এটা পুরো একটা প্ল্যান্টেড গেম। প্ল্যানটা তৈরি করেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইলেকশন কমিশনকে সাথে রেখে। আমরা এটা মানবো না, আমরা এটা সইব না, আমরা এটা মানছি না। আসামে 7 লক্ষ হিন্দুদের নামও বাদ দিয়েছিল। মহারাষ্ট্রে কুচিয়ে কুচিয়ে খুন করা হয়েছে, গুজরাটে অত্যাচার হয়েছে, রাজস্থানে হয়েছে, মধ্যপ্রদেশে হয়েছে, উড়িষ্যায় হয়েছে, গুরগাঁও তো এখনো অনেকে জেলে আছে। বিজেপিকে করা আক্রমণ অভিষেকের। বাংলা ভাষাকে আক্রমণের অভিযোগে সরব। ভিন রাজ্যে বাঙালি নির্যাতনের তীব্র প্রতিবাদের ডাক। প্রকৃত ভোটারদের নাম বাদে ষড়যন্ত্রের অভিযোগ। জনপ্রতিনিধি ও পদাধিকারীদের সতর্ক থাকার বার্তা অভিষেকের। আমাদের পাড়া আমাদের সমাধান সফল করার নির্দেশ। নির্বাচন কমিশনের এফআইআর নির্দেশ মানবে না রাজ্য সরকার। ইয়ারোদের বিরুদ্ধে গাফিলতির প্রমাণে এফআইআর নির্দেশ কমিশনের। রাজ্যের প্রশ্ন, ভোট ঘোষণা না হওয়াতে কিভাবে নির্দেশ কমিশনের? এফআইআর নির্দেশে ক্ষুব্ধ অফিসারদের সংগঠনও। প্রয়োজনে আদালতে যাওয়ার ভাবনা। ইয়ারোদের গাফিলতিতে ভোটার তালিকায় ভূত। সিইও দফতরের তদন্তে চূড়ান্ত গাফিলতির প্রমাণ পাওয়া যায়। 4 জন অফিসারকে সাসপেন্ড কমিশনের। সাসপেন্ড ময়না বিধানসভার ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার ও অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার। বারুইপুর পূর্ব বিধানসভার ইআরও এবং এইআরও কেও সাসপেন্ড কমিশনের। রাজ্যের মুখ্য সচিবকে এফআইআর এর নির্দেশ দিয়ে চিঠি জাতীয় নির্বাচন কমিশনের। বেওয়ারিশ ভোটার কার্ড নিয়ে তৎপর কমিশন। ভোটার কার্ড থাকলেও ভোটারের হদিশ নেই। উত্তর 24 পরগনা ইআরও দফতরে পড়ে রয়েছে 300 এপিক। 20 আগস্টের মধ্যে জেলা শাসকদের কাছে বেওয়ারিশ ভোটার কার্ডের রিপোর্ট তলব। জীবিত স্ত্রীর শ্রাদ্ধ, সম্পর্কের করুণ পরিণতি হিঙ্গলগঞ্জে। ভালোবেসে বিয়ে সেনাকর্মী নরেন নায়কের। 3 বছরের মধ্যে সম্পর্ক ভেঙে যায়। অন্যত্র বিয়ে করে নরেনের স্ত্রী, আর সম্পর্কে ইতি টানতেই জীবিত স্ত্রীর শ্রাদ্ধ। আমি জীবন থেকে পুড়িয়ে দিচ্ছি। দাদা আগুন চলে যাচ্ছে, ও জ্বলতে থাকবে প্লাস্টিক। এইটা আমি ওর থেকে নিজেকে আলাদা করে নিলাম। আমি ওকে ভালোবেসে বিয়ে করেছিলাম, 3 বছরের মতন হলো। কিন্তু মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটিয়েছে, বা হয়তো ও ভেবেছিল আর্মি থেকে রিটায়ার্ড, প্রচুর টাকা পয়সা একটা পাবে টাবে, সেইটা আমি একটা প্রচুর ঋণ দেনায় জড়েই গেছি। তো ওই জন্য হয়তো দেখলো না এখানে সুবিধা হবে না, সে তার নিজের রাস্তা বেছে নিয়েছে। তো নিজের রাস্তা যখন বেছে নিয়েছে, ভাবলাম এরকম তো বারবার ওরকম করা যায় না, তাই জীবন থেকে দূর করে দিলাম। হ্যাঁ।